বিশ্ববিদ্যালয় শেষ করা এই তরুণের বয়স 28। সবশেষ 2 নির্বাচনে ভোটার হয়েও ভোট দেওয়া হয়নি তার। তাই এবারের ভোট নিয়ে বিশেষ উৎসাহী এই তরুণ জানাচ্ছিলেন তার নির্বাচনী ভাবনা। এবার অনেকগুলা দল আছে, অনেকগুলা প্রার্থী আছে, দেন ইয়াং প্রার্থী আছে, তারপর বয়স্ক আছে। তো আমি যদি এবার ভোট দিতে যাই তাহলে আমার ভোটটা ইফেক্টিভ হবে, আমার এলাকার উন্নয়ন যে করবে বেশি, আমার নিরাপত্তা যে দিবে বেশি। আগের তরুণ ভোটার এবং এবারই প্রথম ভোটার হয়েছেন এমন তরুণের মোট সংখ্যা এখন 4,32,00,000, যা মোট ভোটার সংখ্যার 3 ভাগের 1 ভাগ। এবারের নির্বাচনে তাই তরুণরা হয়ে উঠতে পারেন সবচেয়ে বড় ফ্যাক্টর। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন, নির্দিষ্ট কোনো দলের পক্ষে সেই ভোট না গেলেও তারুণ্যের ভাবনায় রয়েছে পরিবর্তনের আকাঙ্ক্ষা। তারা তো অলরেডি বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর। নির্বাচনে তারা কিভাবে ফ্যাক্টর হবে, আমি মনে করি যে তরুণরা যে বিভিন্ন প্ল্যাটফর্মে আছে এখন, প্ল্যাটফর্মে থাকলেও তাদের মধ্যে একটা জায়গায় তারা কিন্তু একমত, তারা কিন্তু পরিবর্তন দেখতে চায়, রাজনীতিতে পরিবর্তন দেখতে চায়। বড় দলগুলো তরুণদের এই ভোট পাওয়ার চেষ্টায় মরিয়া। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে বিভিন্ন জনসভায় তরুণদের জন্য আগামীর বাংলাদেশ নির্মাণে নানান প্রতিশ্রুতি দিয়েছেন। আলাদা করে তরুণদের ভাবনা শুনেছেন, দেশ পরিচালনার সুযোগ পেলে তা বিবেচনার প্রতিশ্রুতিও দিয়েছেন। আমাদের যেসব বেকার তরুণ ভাই বোনেরা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিব, যাতে করে তারা নিজেদের কর্মসংস্থান, ছোট ব্যবসা তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে নিয়ে যেতে পারে। তরুণদের ভোট পক্ষে টানতে জামায়াতের চেষ্টাও লক্ষ্য করার মতো। তারুণ্যের হাতে দেশের ভবিষ্যৎ ছেড়ে দেওয়ার কথা বলেছেন দলটির আমির। আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না, তারা চায় তাদের হাতে মর্যাদা দেওয়া হোক, তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হোক। জুলাই আন্দোলনের সাফল্যকে রাজনৈতিক কাঠামোয় রূপ দিতে তৈরি দল এনসিপির নেতৃত্ব তারুণ্য নির্ভর হলেও ভোটের রাজনীতিতে তারা জোট বেঁধেছেন জামায়াতের সঙ্গে। এ নিয়ে দলের ভেতরে এবং বাইরের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হওয়ায় তরুণদের শক্তি বিভক্ত হয়েছে। ফলে এনসিপি সেই ভোট কতটা টানতে পারবে তা নিয়ে সংশয়ও তৈরি হয়েছে। এবারের নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টরগুলোর একটি ধর্ম। জামায়াত সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ইনসাফ ভিত্তিক দেশ গড়ার ঘোষণার পাশাপাশি ধর্মীয় নানান আবেগ আর প্রলোভন অনলাইন প্ল্যাটফর্ম থেকে পৌঁছে গেছে ভোটারদের ঘর পর্যন্ত। ফলে ধর্মের অপব্যবহারের অভিযোগ উঠছে মধ্যপন্থী রাজনৈতিক মহল থেকে। আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা ভোট দেন, আপনারা কি কি কারণে সবের বাকি হবেন, এই দেওয়ার কারণে আপনারা আল্লাহর পক্ষে দিচ্ছেন, কোরআনের পক্ষে দিচ্ছেন। নির্বাচনের প্রধান ফ্যাক্টরগুলোর তালিকায় নারী, যারা মোট ভোটার সংখ্যার প্রায় অর্ধেক, তাদের গুরুত্বও অনেক। তাদেরকে নিজেদের পক্ষে আনতে বিএনপি ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছে। এর মাধ্যমে নারীদের অর্থনৈতিক মুক্তি আসবে বলছে তারা। আমাদের দেশকে পুনর্গঠন করা নির্বাচন। বিপরীতে জামায়াত এবং তাদের জোট থেকে নারীদের অগ্রাধিকার এবং সম্মানের প্রশ্নে ভিন্ন ভাবনা তুলে ধরা হচ্ছে। যদিও একজন নারীকেও নির্বাচনে মনোনয়ন না দেয়া এবং নারী নেতৃত্ব নিয়ে দলটির অবস্থান সমালোচিত হচ্ছে। তবে এই নির্বাচনে হিসাব নিকাশ ভিন্ন মাত্রা পাচ্ছে নির্বাচনের বাইরে থাকা শক্তিকে কেন্দ্র করে। নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ভোটের মাঠে না থাকলেও তাদের বড় ভোট ব্যাংকের নাগাল কে কতটুকু পাবে সেটি নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে দুই পক্ষ। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। এই জন্য যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন, আদালত, কোর্ট কাছারি, থানা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে অবশ্য বলা হয়েছে এই নির্বাচন তারা বর্জন করছে। ফলে রাজনীতি বিশ্লেষকরা আওয়ামী লীগের ভোটকে নির্দিষ্ট কারো পক্ষে উন্মুক্ত দেখছেন না, বরং আওয়ামী লীগ সমর্থকদের খুব কম অংশই ভোট কেন্দ্রে যাবেন বলে মনে করছেন তারা। একটা বড় অংশ আমার মনে হয় না ভোট দিতে যাবে। যারা কি বেশি কমিটেড, যারা আদর্শিকভাবে আওয়ামী লীগের রাজনীতিকে ধারণ করে 5 to 10%, এরা কিন্তু যাবে। তাদের অস্তিত্বের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমার জীবন জীবিকার উপরে যদি হস্তক্ষেপ আসে তখন সেখানে তো আমার টিকতে হবে, এবং টিকতে হলে এটাই তাদের জন্য কোপিং মেকানিজম। শেষ পর্যন্ত কোন ফ্যাক্টর কোন পক্ষে যাবে তার চেয়ে বড় প্রশ্ন হলো কোন দল গণমানুষ বা সাধারণ ভোটারদের কতটা সমর্থন পাবে, কারণ সেটিই হবে নির্বাচনের জয় পরাজয়ের সবচেয়ে বড় নিয়ামক। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।